নমস্কার বন্ধুরা, আমরা আজকে এসেছি কপির বিষাইলি। আপনাদেরকে এর আগে দেখেছি কপির বিষয়, কপির চারার থেকে লাগানোর থেকে আপনাদেরকে দেখেছি। এবার দেখাচ্ছি আপনাদেরকে সার বিষয় আর ওষুধের বিষাইলি আপনাদেরকে দেখাচ্ছি। কপি দেখুন, কপি এই কপি বর্ষার কপি। এখন খুব বর্ষা হলে পরে কপি ভালো হবে না। এখনকার কপি একটু আপনাদেরকে খরচা হবে, কপিতে পয়সা হবে। আইঘর কপি মানে কি, বর্ষার কপি। খুব বর্ষা হলে কপি খুব ভালো করা যায় না। তা মোটামুটি কপি খরচা একটু বেশি হবে। এবার খরচা একটু বেশি হলে আপনার সেই খরচাটা ধরে পাবেন। কারণ হচ্ছে যে কপি এই সময়তে করতে হলে খুব পরিশ্রম করতে হয়, খুব পরিশ্রমে পুরো কপিটা তৈরি হয়। আর এই কপিটা বাজারে তুলনামূলক আপনারা দাম বেশি পাবেন। এবার দেখুন কপিটাতে বিষয় ইয়ার আগে আমরা দেখেছি আপনাদেরকে সব কিছুই। এখন দেখেন সার কি ব্যবহার করা হয়েছে, ওই কপিটাতে কি সার দেওয়া হয়েছে। দেখেন কপিটা, দেখেন সার ব্যবহার করা হয়েছে এতে। এতে সার ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে আপনার ডিওপি সার ব্যবহার করা হয়েছে। ডিওপি 1 নম্বর পরশের ডিওপি দেওয়া হয়েছে। দেওয়ার পরে এবার সার একবার ডিওপি দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারপরে আপনারা হচ্ছে একটা ওষুধ দেওয়া হয়েছে। ছোট পোকা হয়, ছোট ছোট পোকা হয়, সেই পোকাগুলোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। সেই ওষুধটা হচ্ছে আপনার 505 ওলি 505। এই ওষুধটা দেওয়া হয়েছে। এই ওষুধটা দিই এবার একবার ওষুধ আর একবার সার দিলে তো হবে না, সেই জন্য তো একবার আর ওষুধ একবার সারে হবে। তারপরে এর পরবর্তীতে আপনার একবার সার দিলে তো হবে না, তাহলে এরপরে আবার সার দেখা যাচ্ছে হয়তো 10 দিনের মাথাতে আবার সার দিতে হবে। 10 দিনের মাথাতে ওষুধ লাগবে। শুধু সার ব্যবহার করতে তো করা তো যাবে না। এবার দেখুন ডিওপি দেওয়ার পরে 10 দিন বাদ দিই এবার আপনি সার ব্যবহার করতে পারেন 14-35 ব্যবহার করলে পরে কিন্তু গাছটা ভালো শক্তি হবে, সতেজ হয়ে গাছটা যখন উঠবে তখন তো গাছটাতে পোকা লাগার ভয় থাকবে। আপনারা ওই ওষুধ দিবেন কি সুপার সাইকেলান ওষুধ দিবেন, দিলে পরে পোকা থাকবে না। ঠিক আছে, এবার পোকা থাকবে না বলতে গেলে পরে কি পোকা এর মধ্যে দেখা যাচ্ছে যে বড় লেদা হলো। বড় লেদা যদি লাগে তাহলে বড় লেদা তো এইসব ওষুধে যাবে না। বড় যদি দেখবেন ভুয়ে গেলে পরে আপনাদেরকে ভুয়ে পরিষ্কার গাছে বলে দিবে যে আমাকে এই পোকাতে খাচ্ছে, কি পাতা খাচ্ছে বড় লেদাতে, কি ডোগ মারি দিচ্ছে বড় লেদাতে। তখন আপনারা কি করবেন, ওই চিতা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, চিতা ব্যবহার করলে পরে আপনার বড় লেদাগুলো মুছে মরে যাবে। ওই বড় লেদাগুলো যেই মরে যাবে তারপরে দেখবেন যে কপির গাছ খুব সুন্দরভাবে হবে, ঠিকঠাক থাকবে। কপির পাতা ভালো থাকবে। কপির পাতা ভালো করার জন্যে আবার দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ বাদই দেখা যাচ্ছে যে কপির পাতা হয়তো কোনো রকম প্রবলেম আসলো, কপির পাতা চকচকে হলো না, কুকড়া ভাব। তারপরে দেখা যাচ্ছে যে কপিতে এই বর্ষার কপিতে পচা লাগে, ডানটি পচা লাগে। এই ডানটি পচার জন্যে আবার আপনাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে। গাছটাকে ভালো রাখতে হলে পরে সার বিষাইলি তো আপনাদেরকে বললাম। এবার ওষুধ একটা আপনাদেরকে দিতে হবে। এই ওষুধটা খুব প্রয়োজনীয় ওষুধ। পাতা যখন লাল হয়ে যাবে তখন আপনারা ওই ওষুধটা আপনারা দিবেন, ব্যবহার করবেন, তাহলে পরে আপনাদের কুকড়াটা কোনো রকম থাকবে না। এই ওষুধটার নাম হচ্ছে কার্জেট ওষুধ। কপিতে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ কার্জেট। এই কার্জেট ওষুধ ব্যবহার করলে পরে আপনার কপিতে কোনো রকমের কুকড়া থাকবে না, আপনার লাল হবে না। এই কার্জেট ওষুধটা সবাইকে ব্যবহার করতে হবে কপিতে। কপির চাষ যারা করেন হয়তো কি ব্যবহার করেন, কোন দোকানদার কি দেয়, কিন্তু কার্জেটটা ব্যবহার করবেন। কার্জেটটা ব্যবহার করলে পরে আপনার কপির গাছ একদম পুরো সতেজভাবে থাকবে। এবার কার্জেট ব্যবহার করতে হলে পরে আপনাদের কোন টাইমে করতে হবে দেখুন। বৈকালে করা যাবে না, সকালে করা যাবে না, দুপুরবেলাতে রোদে, চকচকি রোদে আপনারা স্প্রে করবেন কার্জেট ওষুধটা। এই কার্জেটটা যদি স্প্রে করেন তাহলে আপনার কপি খুব সুন্দর থাকবে, কোনো দিন পচা লাগবে না, কোনো দিন একটা ঢসা রোগ লাগবে না। এই কার্জেটের এত শক্তি। কার্জেট কিন্তু আপনাদেরকে
সপ্তাহে না হলে পরে একদিন করে আপনাদেরকে ব্যবহার করতেই হবে এই কার্জেট। কার্জেট ব্যবহার করলে আপনারা কোনো দিন পচা লাগার ভয় পাবেন না। গাছ কপি লাল হয়ে যাচ্ছে, সেই লালের কোনো রকম প্রবলেম হবে না। কপি চাই বর্ষার কপি, বুঝতে পারছেন, বর্ষার কপি খরচা হবে, জোর করে তৈরি করতে হবে। এখন কিছু করার না, এই সময়কার কপিটাতে, এই শীতের কপি তো না যে শীতের কপি হলো অল্প হয়তো খরচাতে কপি হয়ে গেল, এখন একটু খরচা হবে, কিন্তু খরচার ভয় করলে হবে না। খরচা হবে যেমন তেমন আপনাদের পয়সাও হবে। পয়সা আইঘর কপি আপনাদেরকে তুলে দিবে। কপির সাইজ দেখা যাচ্ছে 500 গ্রাম হলো, কিন্তু 500 গ্রাম কপির কিন্তু পয়সা এই সময়তে হবে। সেই জন্য কপিটা একটু পয়সা যদি লাগে তাহলে আপনারা একবার মন দিয়ে পান দিয়ে কপির আবাদটা তৈরি করুন। এই কপির আবাদে আপনারা অনেকই লাভ পাবেন। কপিটা করুন, দেখুন আমরা এখন কপি এইভাবে আমরা তৈরি করছি। আমরা এই কপির ভেতর থেকে আপনারা কপিটা আমাদের দেখুন কিভাবে আমরা তৈরি করেছি কপিটা। এই কপিটাতে খরচা হয়েছে, ইয়ার পরে যখন এই কপির ভুঁয়ে আপনাদেরকে ফুল আসবে, কপি যখন হবে, তখন আপনারা আমাদের এই পরবর্তী ভিডিও যখন কপি কাটবো সেই মুহূর্তে আপনারা এই ভিডিওটা তখন আপনাদেরকে আবার তুলে ধরবো। আপনারা আমাদের ভিডিওটা ফলো করুন। আমরা একের পর এক ভিডিও করব। আমরা যত নতুন যত সবজি আমাদের এই এলাকায় যা চাষ হয়, আপনাদেরকে সমস্ত সবজি বিষয়ে আপনারা আমাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে কপির বিষয় নিয়ে কীভাবে আমরা আলোচনা করেছি, কিভাবে কপি তৈরি করতে হয়। আপনাদেরকে তো সম্পূর্ণ বললাম যে কপির বিষয় নিয়ে এইভাবে করবেন কপি চাষটা। আর হচ্ছে কপির চাষ প্রথমে আপনাদেরকে উঁচু জমিতে একটু লাগাতে হবে, তাহলে পরে কপি চাষটা খুব সুন্দরভাবে হবে। আমাদের এই চ্যানেলটা আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের কপি বিষয় নিয়ে বললাম আপনাদের। নমস্কার, সঙ্গে থাকুন, ভালো থাকুন।